একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে আর কোথাও যাওয়া হোক বা না হোক খিরাইতে ঘুরে আসাই যায়। বছর 5 ধরে খিরাইয়ের দৌলতে সেখানে এত মানুষের ভিড় হচ্ছে সেটা আপনি নিজে চোখে না দেখলে বুঝবেনই না। এবার সেই পর্যটকের ঢল ঘুরতে যাচ্ছে খিরাইয়ের পাশে গোলাপ গ্রামেও। প্রিয় মানুষের সঙ্গে আপনিও একবার ঢুমারবেন নাকি? ফুলের জেলা পূর্ব মেদিনীপুর, মিনিপল, ম্যাডকোট, ইটালিয়ান, সেখানে গোলাপেরই এত বাহার। গোটা গ্রামটাই গোলাপ ফুল ভিত্তিক অর্থনীতির সঙ্গে জড়িত। সমস্ত নিয়ম মেনে একেবারে বাণিজ্যিকভাবে এখানে গোলাপ চাষ করেন চাষি ভাইরা। তারপর তাদের উৎপাদিত গোলাপ পৌঁছে যায় দেউলিয়া বাজার বা কোলাঘাট অথবা মল্লিক ঘাটে, আর সেখান থেকে দেশ ছাড়িয়ে বিদেশে। যে পরিমাণে আমাদের ফুল হবার দরকার ছিল, অতিরিক্ত ঠান্ডার জন্য কিন্তু আমরা সেই সংখ্যক ফুলটা পাচ্ছি না। তার কারণে মার্কেটে যে গোলাপের যে চাহিদা এবং মার্কেটে যে গোলাপের যে রেট, যেটা বিগত 26শে জানুয়ারির আগে যে রেটটা, বিগত আমরা 5-7 বছর ধরে কিন্তু এরকম রেটটা পাওয়া যায়নি। তার একটাই কারণ যে প্রোডাকশানটা অনেকটাই কম ঠান্ডার জন্য। এত ভ্যারাইটির গোলাপ দেখে আপনিও লোভ সামলাতে পারবেন বলে মনে হয় না। তার উপর সামনেই তো আবার ভালোবাসার মরশুম। পর্যটকের ভিড় খিরাইতে এই সময়টাই ভালোই থাকে। তাই বাণিজ্যিক ফুল চাষের পাশাপাশি এই গোলাপ গ্রামেও পর্যটক টানার দারুণ আইডিয়া বাতলেছেন স্থানীয় কৃষক সংগঠন। যে গোলাপ চাষ ছাড়া আমাদের এখানে বিকল্প কোনো কিছুই চাষ করা সম্ভব নয়, সেই জন্য গোলাপের উপরে আমাদের আস্থা আছে। গোলাপ চাষই আমাদের ঠিক আছে। এবছর আবহাওয়া অনুকূল, জমি ভরাট গোলাপে সেজে উঠেছে পূর্ব মেদিনীপুরের মাইশোরা গ্রাম। স্থানীয় লোকজনের মুখে যা গোলাপ গ্রাম নামেই পরিচিত। আর এবার সেই জমি ভরাট গোলাপ দেখার সুযোগ করে দিলেন চাষি ভাইরা। সম্প্রতি উদযাপিত হলো রোজ ফেস্টিভ্যাল, যে উৎসবে ঘুরতে আসা পর্যটকেরা নিজের হাতে গোলাপ গাছে কলম দেওয়ার সুযোগ পেয়েছেন গোলাপের চারা বাড়িতে কিনে নিয়ে যাওয়ার সুযোগও ছিল। খোলা মাঠে জমিয়ে পিকনিকের আয়োজনও। ফলন বলতে এখন ফলন কমের জন্য দাম আছে ফুলের, ফুল বেশি হলে দামটা থাকতো না। প্রসঙ্গত, পাঁশকুড়ার মাইশোরা এলাকার গোপীনাথপুর থেকে শ্যামপুর পর্যন্ত কংসাবতী নদীর দুদিকেই প্রায় 10 কিলোমিটার চর জুড়ে গোলাপ চাষ হয়। মাইশোরার পারলঙ্কা গ্রামের অন্তত 150টি পরিবার এই ফুল চাষে যুক্ত। শুধু পারলঙ্কা গ্রামেই 25 রকমের গোলাপ চাষ হয়। 24-25 তারিখে যেটা কলকাতা মল্লিক ঘাটেতে আমাদের বিক্রি করা হয়েছে প্রায় 600 টাকা শো, এবং লোকাল মার্কেটে যেটা চাষিরা লোকাল মার্কেটে নিয়ে যায় সেখানে 450 থেকে 500 টাকা করে পার শো ওনারা বিক্রি করেছে। একদিন গোলাপ গ্রামের এই গাছগুলো করোনায় আক্রান্ত হয়েছিল। বিঘার পর বিঘা জমিতে শুকিয়ে গিয়েছিল ফুল। লক্ষ টাকার গোলাপ নষ্ট হয়ে গিয়েছিল। লাভ তো দূরস্থ, চাষের খরচে তুলতে পারেননি বহু গোলাপ চাষি। তবে এখন স্বস্তি, অজানা ভয় কাটিয়ে আবারও ফুরফুরে মেজাজে গোলাপ গ্রাম। কৃষি আধিকারিকদের অক্লান্ত পরিশ্রম এবং চাষি ভাইদের চেষ্টা আবারও ভরিয়ে তুলেছে গোলাপ গ্রামকে। তাই সকলের কাছে এই গোলাপ গ্রামের গল্প পৌঁছে দিতেই পর্যটন টানার এক চেষ্টা চালাচ্ছেন তারা। একবার পরিচিতি পেলে পর্যটনের হাত ধরেই বদলে যেতে পারে এই গোলাপ গ্রামের অর্থনীতির ছবিটা। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।